আসসালামু আলাইকুম। গেছে কালকে 18 তারিখ আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা একটি ছেলেকে গণধোলাই দিয়ে মেরে ফেলা হয়েছে সন্দেহজনকভাবে। সে ছাত্রলীগের সাবেক কোনো এক কর্মকর্তা ছিল। তো ভাই, ছাত্ররা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলাচ্ছে। আইন হাতে তুলে নেওয়া যাবে না ভাই। আইন সবার জন্য সমান। এই যে বলতেছে একজনকে ধরেছে, সে বলতেছে আবেগের ব্যাপারে, আবেগের জন্য মারিছে। তো ভাই, আবেগ দিয়ে তো একটা মানুষই মেরে ফেলানো যাবে না। তাকে খাওয়াইছে মুরগির মাংস দিয়ে, ভাত টাত খাওয়ায় গণধোলাই দিয়ে মেরে ফেলা হয়েছে। তো ভাই, তার একটা ফ্যামিলি আছে, বাপ মা আছে। তাকে আপনারা 2-4-10টা বাড়ি মারেন, গণধোলাই না দিয়ে বাড়ি মেনে বাংলাদেশ সেনাবাহিনী আছে, পুলিশ আছে, এনাদের কাছে দিয়ে দেন। আইন হাতে তুলে নেবেন কেন? ছাত্র মানুষ তো এরকম করেন না। আবার একজন সমবায়ক নাকি 12 কোটি টাকা, বা 1200 কোটি টাকা না 12 কোটি টাকা, যাই হোক, এরকম কি আত্মসাৎ করেছে, ব্যাংকে রেখেছে। তো ভাই, আপনারা তো আওয়ামী লীগের চেয়ে কম না। অপরাধ করবে, তাকে আপনারা আইনের হাতে তুলে দেন 2-4-10টা বাড়ি মেরে। বাংলাদেশ সেনাবাহিনী তো এখনও আছে বেঁচে, পুলিশের পরে ভরসা নেই। ঠিক আছে, তো বাংলাদেশ সেনাবাহিনী তো এখনও আছে, তাদের কাছে দিয়ে দেন। আর এখন বর্তমানে আইন তো অনেক ভালো হয়েছে, পুলিশের উপরে বিশ্বাস করতে পারেন। কারণ পুলিশ এখন আর আগের মতন অতটা মানে আওয়ামী লীগের পা চাটতেছে না, বা আওয়ামী লীগ তো নেই। এবং তারা তো সবার কথা শুনতেছে, জানতেছে, তারা বুঝতেছে, তারা সবাই বুঝাচ্ছে। আপনারা আইনের উপরে বিশ্বাস রাখেন, রেখে আপনারা এইসব কাজগুলো করেন। আইনের হাতে তুলে দেন। কেউ অপরাধ করলে তাকে 2-4-10টা বাড়ি মেরে আইনের হাতে তুলে দেন, যাতে আপনার পরিবারও না কাঁদে, তার পরিবারও না কাঁদে। আপনি আজকে তারা মেরে ফেলাইছেন, তার পরিবার কাঁদবে, তার প্রাপ্ত কাঁদলে রাখবেই। এবং আপনারে যে প্রশাসনে ধরবে, আপনার জেল হবে বা সাজা হবে, আপনার পরিবারের দণ্ড যাবে, টাকা যাবে, মান সম্মান যাবে, পড়াশোনা করতে পারবেন না। তো এসব করা ভালো না ভাই। আওয়ামী লীগ যা করছে, যেই পথে চলেছে, আপনারা সেই পথে চলেন না, বা সেরকম বদনাম কামায়েন না। 2-4-10 জনের জন্য সবার বদনাম হবে, এরকম কিছু করেন না। আপনাদের এখন পড়াশোনার কাজ। আপনারা এখন যদি মানে গণধোলাই দেন বা মেরে ফেলেন, ছাত্রলীগ তো তাদের বিচার আইনগতভাবে হবে। আপনাদের কারো সন্দেহ হলে 2-4-10টা বাড়ি দিয়ে তাকে পুলিশের হাতে দেন, সেনাবাহিনীর হাতে দেন, কিন্তু আপনারা মেরে ফেলেন না। কারণ আপনাদের জীবন, সামনে ভবিষ্যৎ খুব ভালো, কিন্তু আপনারা এখন এই করলে ভবিষ্যতে কী করবেন? আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।